নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। জুলাই মাসের গুরুত্বপূর্ণ 10টি সরকারি চাকরি, 10 গভর্নমেন্ট জব ইন জুলাই 2025। এখানে তোমাদের 10টি সরকারি চাকরির বিজ্ঞপ্তির আপডেট এই ভিডিওর মাধ্যমে থাকছে, যেখানে যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যোগ্যতার প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে। অনেক শূন্যপদ আছে, সবই তোমাদের পার্মানেন্ট পোস্টেই নিয়োগ করা হচ্ছে। এবং জুলাই মাসের সেরা 10টি বিজ্ঞপ্তি তার আপডেট জানার জন্য অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এরকমই আপডেট তোমরা প্রতি মাসে তোমরা পেয়ে যাবে। অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই রিক্রুটমেন্ট 2025 প্রথম চাকরি বিজ্ঞপ্তি। তো এখানে ভ্যাকেন্সি 541টি মতো শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা প্রবেশনারি অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা হলো গ্র্যাজুয়েশন, সঙ্গে ইন্টিগ্রেটেড ডুয়েল ডিগ্রি যদি তোমার থাকে তাহলে অবশ্যই আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এজ রিল্যাক্সেশন অবশ্যই আছে। যারা এসসি এসটি ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া যারা তোমরা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তারাও আবেদন করতে পারবে। বেতন 48,480 টাকা তোমাদের শুরুতেই থাকবে। এখানে তোমাদের আবেদনের তারিখ দেখতেই পাচ্ছ, 24শে জুন থেকে আবেদন শুরু হয়েছে, 14ই জুলাই পর্যন্ত সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে। আবেদন মূল্যের ক্ষেত্রে ইউআর, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের 750 টাকা দিতে হবে। এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের কোনো রকম আবেদন মূল্য লাগবে না। এখানে সিলেকশন প্রসেসের জন্য প্রথমে প্রিলি হবে, তারপরে মেন, তারপরে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। এখানে তোমাদের অনলাইন যে প্রিলি এক্সাম হবে সেটা জুলাই আগস্ট মাসে হবে, এবং মেন এক্সাম সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে হবে। ওকে, তো অফিসিয়াল ওয়েবসাইট ভালো করে নোট ডাউন করে নাও, এটাই তোমরা গুগলে সার্চ করবে, এখান থেকেই তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটা পেয়ে যাবে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলে এসেছি, আরআরবি টেকনিশিয়ান রিক্রুটমেন্ট 2025, একদম লেটেস্ট আপডেট, যেখানে তোমাদের 6,238টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে? টেকনিশিয়ান গ্রেড 1 আর টেকনিশিয়ান গ্রেড 3। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন, মাধ্যমিক সঙ্গে যদি তোমার আইটিআই করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের এজ হচ্ছে টেকনিশিয়ান 1-এর জন্য 18 থেকে 33 বছর, টেকনিশিয়ান 3-এর জন্য 18 থেকে 30 বছর। অবশ্যই এজ রিল্যাক্সেশন আছে। যারা এসসি এসটি তারা বয়সে 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের বেতনের ক্ষেত্রে বলে রাখি, তোমাদের 29,200 টাকা, সঙ্গে তোমাদের অ্যালাউন্স যুক্ত হয়ে যাবে। এটা গ্রেড 1-এর ক্ষেত্রে। গ্রেড 3-এর ক্ষেত্রে 19,900 টাকা, সঙ্গে তোমাদের অ্যালাউন্স যুক্ত হবে। বুঝতে পারছো, রেলে চাকরি তো ভালোই তোমাদের বেতন থাকবে। এবং তোমাদের আবেদনের তারিখ 28শে জুন থেকে শুরু হয়েছে, 28শে জুলাই পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের ইউআর, ওবিসি, ইডাব্লিউএসদের 500 টাকা আবেদন মূল্য লাগবে। এসসি এসটি পিডাব্লিউবিডি এবং ফিমেল ক্যান্ডিডেটদের 250 টাকা আবেদন মূল্য লাগবে। এবং এখানে পরবর্তী হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। তোমাদের 90 মিনিট সময় থাকবে। টোটাল তোমাদের 100 কোশ্চেন থাকবে, নেগেটিভ মার্কিং 1/3 থাকবে এবং ইচ রং অ্যান্সারের জন্য। এবং নর্মালাইজেশন মার্কস উইল বি ডান ফর সিবিটি হেল্ড মাল্টিপল শিফট, অর্থাৎ মাল্টিপল শিফটে যেহেতু তোমাদের এক্সাম হবে তার জন্য তোমাদের নর্মালাইজেশন থাকবে। এবং এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, সেখান থেকেই তোমরা এই নোটিফিকেশনটা পেয়ে যাবে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলে এসেছি, সেটা হলো এসএসসি এমটিএস হাবিলদার রিক্রুটমেন্ট 2025। এখানে তোমাদের হাবিলদারের জন্য 1,340টি মতো শূন্যপদ আছে। এমটিএস এর জন্য এনআর অর্থাৎ নট রিপোর্টেড, এখনো ভ্যাকেন্সি কিন্তু কালেক্ট করা হচ্ছে, পরবর্তী সময় তোমাদের জানানো হবে। এবং এখানে তোমাদের যে পোস্ট সেটা হলো এমটিএস এবং হাবিলদার পোস্টে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্টভাবে। যেখানে যোগ্যতা হলো মাধ্যমিক, তোমার যদি যোগ্যতা থাকে তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এমটিএস এর জন্য 18 থেকে 25 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। হাবিলদারের জন্য 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। অবশ্যই এজ রিল্যাক্সেশন আছে। এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পাবে। এবং যারা এমটিএস এর জন্য আবেদন করবে তারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে, কিন্তু হাবিলদারের জন্য যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তারা আবেদন করতে পারবে না। এবং এখানে তোমাদের বেতন 23,000 টাকা থেকে 26,000 টাকা শুরুতেই তোমাদের বেতন থাকবে। এবং আবেদনের তারিখ দেখো, 26শে জুন থেকে শুরু হয়েছে, 24শে জুলাই পর্যন্ত সম্পূর্ণ অনলাইনে তোমরা আবেদন করতে পারবে। ইউআর, ইডাব্লিউএস, ওবিসিদের 100 টাকা আবেদন মূল্য লাগবে। এসসি এসটি, এক্স সার্ভিসম্যান এবং ফিমেল ক্যান্ডিডেটদের কোনো আবেদন মূল্য লাগবে না।
এখানে সিলেকশন প্রসেসের জন্য প্রথমে তোমাদের সিবিটি এক্সাম হবে, তারপরে পিইটি এবং পিএসটি যেটা হবে সেটা অনলি ফর হাবলদার পোস্টের জন্য। কিন্তু তুমি যদি এমটিএস পোস্টের জন্য আবেদন করো সেখানে তোমাদের সিবিটি এক্সামের ভিত্তিতেই তোমাদের ফাইনাল সিলেকশন করা হবে, ঠিক আছে। এবং এখানে তোমাদের যে এক্সামের ডেট সেটা হলো তোমাদের 20 সেপ্টেম্বর আর 24শে অক্টোবর, এই হচ্ছে তোমাদের এক্সাম ডেট। এই দিন তোমাদের এক্সাম চলবে এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা ssc.government.in। গুগলে তোমরা এটা সার্চ করবে এবং এখান থেকেই তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটা পেয়ে যাবে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে WBSSC রিক্রুটমেন্ট 2025, যার আবেদন চলছে। এখানে তোমাদের 35,726টি মতো শূন্য পদে ক্লাস 9, 10, 11, 12-এ নিয়োগ করা হচ্ছে টিচার অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য। 8,477 যে শূন্যপদ এটা হলো নন টিচার পোস্টের জন্য, অর্থাৎ তোমাদের গ্রুপ ডি আর গ্রুপ সি পোস্টের জন্য, ঠিক আছে। এখানে তোমাদের দেখতেই পাচ্ছ এখানে সম্পূর্ণ পোস্টের ডিটেলসটা দেওয়া আছে এবং এখানে কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন, যারা অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য আবেদন করবে তাদের গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন সঙ্গে বিএ ডিএল এর যোগ্যতা প্রয়োজন। তবে তুমি যদি গ্রুপ ডি নন টিচিং পোস্টের জন্য আবেদন করো তাহলে তোমার 8 পাস যোগ্যতা প্রয়োজন, আর গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করতে গেলে তোমার মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এখানে তোমাদের এজ হচ্ছে 21 থেকে 40 বছর টিচার পোস্টের জন্য। গ্রুপ ডি গ্রুপ সির জন্য 18 থেকে 40 বছর তোমার বয়স হতে হবে। SC ST যারা ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর তোমরা রিল্যাক্সেশন পেয়ে যাবে। তো এখানে তোমাদের বেতন হচ্ছে 31,000 টাকা থেকে 92,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এর অফিসিয়াল যে আপডেটগুলো সেগুলো সবই কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা পেয়ে যাবে। এবং এখানে তোমাদের দেখো 16ই জুন থেকে 14ই জুলাই পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য আবেদন চলছে। গ্রুপ সি গ্রুপ ডির আফটার 14 জুলাই 2025, দেখো 14ই জুলাইয়ের পরে একটা সম্ভাবনা আছে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির নোটিফিকেশন জারি হয়ে যাবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউআর ওবিসি ইডাব্লিউএসদের 500 টাকা আবেদন মূল্য লাগবে। SC ST PWBD ক্যান্ডিডেটদের 200 টাকা মতো আবেদন মূল্য লাগবে। এখানে সিলেকশনের ক্ষেত্রে রিটিন হবে, ভাইভা হবে এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা westbengalssc.com। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে, সেখান থেকে যাবতীয় আপডেট তোমরা পেয়ে যাবে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলে এসেছি IBPS PO MT রিক্রুটমেন্ট 2025। এখানে তোমাদের ভ্যাকেন্সি 5,208টি শূন্য পদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে, যেখানে পোস্ট প্রবেশনারি অফিসার এবং ম্যানেজমেন্ট ট্রেনিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যেখানে যোগ্যতা হলো গ্র্যাজুয়েশন। তুমি যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েট হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারো। এখানে তোমাদের বয়স 20 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এজ রিল্যাক্সেশন আছে। SC ST OBC প্রত্যেকে 5 বছর 3 বছর করে তোমরা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং এখানে তোমাদের বেতন 48,480 টাকা, এটা হলো তোমাদের স্টার্টিং বেতন থাকছে। ওকে। এবং এখানে দেখো তোমাদের আবেদনের তারিখ 1 জুলাই থেকে আবেদন শুরু হয়েছে, 21 জুলাই পর্যন্ত সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে। আবেদন মূল্যের ক্ষেত্রে ইউআর ইডাব্লিউএস ওবিসিদের 850 টাকা আবেদন মূল্য লাগবে। SC ST এবং PWBD ক্যান্ডিডেটদের 175 টাকা আবেদন মূল্য লাগবে। সিলেকশনের জন্য প্রথমে তোমাদের প্রিডি হবে, তারপরে মেন, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে IBPS PO তোমাদের প্রিলি এক্সাম ডেট সেটা হলো 17 তারিখ, 23 তারিখ, 24 তারিখ আগস্ট মাসে তোমাদের হচ্ছে এবং মেন এক্সামিনেশন সেটা হলো 12ই অক্টোবর থেকে হচ্ছে, ঠিক আছে। তো এবার তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, সেখান থেকেই তোমরা যাবতীয় আপডেটটা তোমরা পেয়ে যাবে এবং তোমাদের নোটিফিকেশনটা তোমরা ডাউনলোড করে একবার চেক আউট করে নিতে পারো। তো পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলে এসেছি SSC CHSL রিক্রুটমেন্ট 2025। এখানে তোমাদের টোটাল পোস্ট হচ্ছে 3,131টি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং পোস্টগুলো হচ্ছে তোমাদের LDC DO এবং জেএসএ অর্থাৎ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেখানে যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাস, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। অবশ্যই যারা SC ST ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর আর ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং এখানে তোমাদের বেতন 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এবং আবেদনের তারিখ 23 জুন থেকে শুরু হয়েছে, 18 জুলাই পর্যন্ত অনলাইনে তোমরা আবেদন করতে পারবে। আবেদন মূল্যের ক্ষেত্রে ইউআর ইডাব্লিউএস ওবিসিদের 100 টাকা আবেদন মূল্য লাগবে। SC ST এক্স সার্ভিসম্যান ফিমেল ক্যান্ডিডেটদের কোনো আবেদন মূল্য লাগবে না। এবং এখানে দেখো তোমাদের সিলেকশনের জন্য টায়ার 1 হবে, যেটা হচ্ছে 200 মার্কস এবং টায়ার 2 হচ্ছে 405 মার্কসের থাকছে। সেকশন ইনক্লুডেড তোমাদের যে
জেনারেল অ্যাওয়ারনেসের ওপর, জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর ইচ সেকশন তোমাদের ভাগ করা থাকবে। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের টায়ার ওয়ানের যে এক্সামটা সেটা হলো 8ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ssc.government.in। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলেই তোমরা আবেদন করতে পারবে। এবং পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে CSIR এমটেক রিক্রুটমেন্ট 2025। এবং এখানে তোমাদের দেখো দ্য কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইনস্টিটিউট অফ মাইক্রোবায়াল টেকনোলজিতে এই নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্টভাবে। জুনিয়র স্টেনোগ্রাফি পোস্টও আছে এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টও আছে। এবং এখানে কোয়ালিফিকেশন হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে। এবং সঙ্গে 35টি শব্দ প্রতি মিনিটে তুমি চাইলে ইংলিশেও টাইপ করতে পারো অথবা তুমি চাইলে হিন্দিতেও টাইপ করতে পারো, যে কোনো একটি। ঠিক আছে, এবার তোমাদের বলে রাখি স্টেনোগ্রাফির জন্য অবভিয়াসলি তোমাদের স্টেনোগ্রাফির ব্যাপারেও তোমাদের নলেজ থাকতে হবে। ঠিক আছে, এখানে এজের ক্ষেত্রে দেখো স্টেনোর জন্য এজ হচ্ছে 18 থেকে 27 বছর, আর জেএস এর জন্য এজ হচ্ছে 18 থেকে 28 বছর। তবে এজ রিল্যাক্সেশন আছে, SC ST OBC প্রত্যেকে 5 বছর 3 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং যারা PWBD ক্যান্ডিডেট যারা আছো তারাও এখানে আবেদন করতে পারো। ওকে, এবং দেখো তোমাদের এখানে বেতন 36,220 টাকা থেকে 69,500 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এবং আবেদনের তারিখ 17ই জুন থেকে আবেদন শুরু হয়েছে, 7ই জুলাই পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এবং UR EWS OBC ক্যান্ডিডেটদের 500 টাকা আবেদন মূল্য লাগবে, SC ST PWBD এবং ফিমেল ক্যান্ডিডেটদের কোনো আবেদন মূল্য লাগবে না। এবং এখানে সিলেকশনের জন্য তোমাদের রিটিন হবে, স্কিল টেস্ট হবে এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এবং এখানে দেখতেই পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট, এটা ভালো করে নোট ডাউন করে নাও, এটাকে তোমরা গুগলে সার্চ করবে এবং অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলে এসেছি। IAF অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদের অগ্নিবীর বায়ুতে এই নিয়োগটি করা হচ্ছে। এবং এখানে তোমাদের যোগ্যতা কি প্রয়োজন, যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে, ম্যাথামেটিক্স, ফিজিক্স, ইংলিশ নিয়ে যারা পাশ করেছো এবং 50% তোমার গড়ে নাম্বার থাকতে হবে এবং 50% তোমার ইংলিশে ইন্ডিভিজুয়ালি তোমার থাকতে হবে, তাহলেই তুমি আবেদন করতে পারবে। আর যারা ডিপ্লোমা কোর্স করেছো, সেটা মেকানিক্যাল হতে পারে, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স বা ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি বা IT নিয়ে যদি তোমরা করে থাকো, তাহলেও তোমরা পলিটেকনিক যাদের ডিপ্লোমা করা আছে তারা আবেদন করতে পারবে। তোমার গড়ে তোমার 50% নাম্বার থাকতে হবে এবং স্পেশালি তোমার ইংলিশেও তোমাদের 50% নাম্বার থাকতে হবে। ঠিক আছে, এবং পরবর্তী দেখো তোমাদের এজের ব্যাপারটা বলা হয়েছে, সেটা 17.5 থেকে 21 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, তাহলেই তুমি আবেদন করতে পারবে। এবং এখানে যেহেতু 4 বছরের ব্যাপারটা থাকে, তো প্রথম বছরে তোমাদের প্রতি মাসে 30,000 টাকা করে পাবে, দ্বিতীয় বছরে 33,000 টাকা করে পাবে, তারপরে তৃতীয় বছরে 36,500 টাকা, চতুর্থ বছরে 40,000 টাকা পাবে। ওকে, এবং এখানে দেখো তোমাদের আবেদন 11ই জুলাই থেকে তোমাদের আবেদন শুরু হবে, 31শে জুলাই পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। সিলেকশনের জন্য বলে রাখি তোমাদের রিটিন এক্সাম হবে, তারপরে PET হবে, তারপরে PMT হবে। ঠিক আছে, এবং এখানে আবেদন মূল্য 550 টাকা অল ক্যান্ডিডেটকেই তোমাদের দিতে হবে। ঠিক আছে, এবং এখানে দেখো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে indianearforce.nic.in। এটা গুগলে সার্চ করবে, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা আবেদন করতে পারবে। মাথায় রাখবে 11ই জুলাই থেকেই তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে SSC জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট 2025। এবং এখানে তোমাদের ভ্যাকেন্সি হচ্ছে 1340টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এখানে যে পোস্ট সেটা হলো জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং যোগ্যতা যেটি প্রয়োজন, যারা বিটেক ডিগ্রি করেছো বা পলিটেকনিক ডিপ্লোমা করেছো সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল নিয়ে, তারা অবশ্যই আবেদন করতে পারো। এবং এখানে এজ লিমিট কিছু পোস্টের জন্য 18 থেকে 30 বছর, কিছু পোস্টের জন্য 18 থেকে 32 বছর, অবশ্যই এজ রিল্যাক্সেশন আছে। এবং এখানে দেখো তোমাদের বেতন 35,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। আবেদনের তারিখ 30শে জুন থেকে আবেদন তোমাদের শুরু হয়েছে, 14ই জুলাই পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। UR EWS OBC ক্যান্ডিডেটদের 100 টাকা আবেদন মূল্য, SC ST এক্স সার্ভিসম্যান এবং ফিমেল ক্যান্ডিডেটদের কোনো আবেদন মূল্য লাগবে না। এবং এখানে সিলেকশনের জন্য পেপার 1, পেপার 2 ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন হবে। এবং এখানে দেখো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা আবেদন করতে পারো। এবং পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে IB অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে ACIO রিক্রুটমেন্ট 2025, একদম লেটেস্ট আপডেট। দেখো
ইন্টেলিজেন্স ব্যুরোতে তোমাদের নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার অর্থাৎ এসিআইও গ্রেড 2-তে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো অবশ্যই আবেদন করতে পারবে। এবং এখানে যোগ্যতা হিসাবে তোমাদের প্রথমত বলে রাখি, এজ লিমিট হচ্ছে 18 থেকে 27 বছর। অবশ্যই তোমরা এজ রিল্যাক্সেশন পাবে যারা এসসি এসটি ক্যান্ডিডেট, তারা বয়সে 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং এখানে তোমাদের বেতন 44,900 টাকা থেকে 1,42,400 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এবং আবেদন তোমাদের জুলাই মাস, মানে এই মাসেই তোমাদের এর ফুল নোটিফিকেশন জারি হয়ে যাবে। অবশ্যই তোমাদের কাছে সেই আপডেটও আমি পৌঁছে দেবো। এবং ইউআর ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটদের 550 টাকা আবেদন মূল্য লাগবে, এসসি এসটি এক্স সার্ভিসম্যানদের 450 টাকা মতো আবেদন মূল্য লাগবে। এবং এখানে ভ্যাকেন্সি তোমাদের এক্সপেক্টেড 2259টি মতো তোমাদের ভ্যাকেন্সি থাকবে। এবং এখানে সিলেকশনের জন্য টায়ার 1 হবে, সেটা 100 মার্কসের, টায়ার 2 হবে 150 নম্বরে, এবং ইন্টারভিউ হবে 100 নম্বরে। ওকে, এবং এখানে দেখো অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা mej.government.in। তো চলো পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলে এসেছি, সেটা হলো এসএসসি সিপিও সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট 2025। এবং এখানে দেখো তোমাদের পোস্ট, এখনো পর্যন্ত পোস্টের আপডেট কিন্তু আসেনি। তো এই মাসেই তোমাদের এর নোটিফিকেশন জারি হয়ে যাবে। এবং যে পোস্ট, সেটা হলো সিপিও সাব ইন্সপেক্টরে নিয়োগ করা হচ্ছে। এবং যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই তোমরা আবেদন করতে পারবে। বয়স হচ্ছে 20 থেকে 25 বছর, এবং অবশ্যই এজ রিল্যাক্সেশন আছে। এসসি এসটি ওবিসিদের 5 বছর 3 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং এখানে তোমাদের বেতন 35,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এবং এখানে তোমাদের ডেট, সেটা শীঘ্রই কিন্তু প্রকাশিত হয়ে যাবে, অর্থাৎ এই জুলাই মাসেই তোমাদের এরও কিন্তু নোটিফিকেশন জারি হয়ে যাবে। এসএসসির তরফ থেকে এরকমই কিন্তু এক্সাম ক্যালেন্ডারে জানানো হয়েছে। এবং এখানে দেখো ইউআর ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটদের 100 টাকা আবেদন মূল্য লাগবে, এসসি এসটি এক্স সার্ভিসম্যান ফিমেল ক্যান্ডিডেটদের কোনো আবেদন মূল্য লাগবে না। এবং এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথমে পেপার 1 হবে, সিবিটি এক্সাম হচ্ছে, তারপরে তোমরা পিএসটিতে চলে যাবে স্টেজ 2, তারপরে পিইটি তোমাদের এখানে দেখো পেপার 2-তে সিবিটি এক্সাম হবে, আবার তোমাদের ডকুমেন্ট মেডিকেল এক্সামিনেশন হবে। অর্থাৎ এই যে স্টেপগুলো তোমাদের দেখালাম, এই স্টেপগুলো তোমাদের থাকবে। ওকে, তো অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা ssc.government.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এর আপডেটটা তোমরা পেয়ে যাবে। বাদবাকি তোমাদের যে কোনো ইনফরমেশনের জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে ফলো করবে, কারণ এই ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে প্রতিদিন তোমাদের বিভিন্ন আপডেটগুলো প্রোভাইড করে থাকি। একদম লেটেস্ট জেনুইন আপডেট পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে শুধু বেল আইকনটাকে অল করে রাখবে, শেয়ার করবে, এবং তোমাদের অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দেবে। এখনের মতো এটুকুই, টাটা।